প্রশ্ন হচ্ছে ডিজিটাল স্পেসগুলো কিভাবে তরুণদের জন্য সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। প্রথমত, তরুণেরা কথা বলার একটা জায়গা খুঁজে পাচ্ছেন এই ডিজিটাল স্পেসগুলোতে। ফেসবুক গ্রুপ বা রেডিট কমিউনিটি অথবা ডিসকর্ডের যে সার্ভার, তারা কিন্তু একটা কনফিডেন্সিয়াল স্পেসে পিয়ার সাপোর্ট যেটাকে আমরা বলি, তারা পিয়ার খুঁজে পাচ্ছেন। পিয়ারদের সাথে নিজেদের যে মনের কষ্টের বা স্ট্রাগলের জায়গাটা তারা স্পষ্টভাবে বলতে পারছেন, তারা বুঝতে পারছেন যে তারা একা নন। সো এই যে কথা বলার জায়গাটা কিন্তু ডিজিটাল স্পেসগুলো তৈরি করে দিচ্ছে। দ্বিতীয়ত, তারা প্রফেশনাল সাপোর্ট নিতে পারছেন। ডিজিটাল এখন যেই মিডিয়ামগুলো আছে, টেলিমেডিসিন তো অনেকদিন ধরেই বাংলাদেশে বা বিভিন্ন দেশে প্রচলিত আছে। এর পাশাপাশি এখন গুগল মিটের থ্রুতে বা জুমের থ্রুতে, হোয়াটসঅ্যাপের থ্রুতে কিন্তু আপনি একদম ডিরেক্টলি প্রফেশনাল যে সাপোর্টগুলো, সেটা সাইকিয়াট্রিস্ট হোক বা কাউন্সিলর হোক, সাইকোলজিস্টের কাছ থেকে আপনি কিন্তু সেবাটা গ্রহণ করতে পারছেন। তার মানে ডিজিটাল স্পেসগুলো কনফিডেন্সিয়াল ওয়েতে 24/7 আপনাকে সেবা গ্রহণ করার একটা জায়গা ক্রিয়েট করে দিচ্ছে। তৃতীয়ত, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়, যে এই ডিজিটাল স্পেসগুলো চ্যালেঞ্জ করার সুযোগ দিচ্ছে যে হার্মফুল নর্মগুলো প্রচলিত আছে। যেমন আমরা যদি পজিটিভ মাস্কুলিনিটির কথা বলি, আমরা যদি বলি যেখানে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবো, আমরা একটা গ্রুপের মধ্যে আমরা কথা বলবো কিভাবে আমরা ওমেন এম্পাওয়ারমেন্টকে প্রমোট করতে পারি, কিভাবে আমরা সমতার কথা বলতে পারি। এই যে প্ল্যাটফর্মগুলোতে যখন আমরা একটা ছোট ছোট ডিসকাশন করছি, এই একটা ডিসকাশন কিন্তু আপনাকে টক্সিক যে নর্মগুলো সেখান থেকে সেগুলোকে পেছনে ফেলে একটা নতুন পৃথিবীতে আগানোর একটা সুযোগ করে দিচ্ছে। সব স্পষ্ট করে বলবো যে সব ধরনের টক্সিসিটিকে চ্যালেঞ্জ করার একটা সুযোগ করে দিচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলো। কিন্তু এটাও ট্রু, সব অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু নিরাপদ নয়। বেশ কিছু রেড পিল কন্টেন্ট আছে। কিভাবে? যেমন কোনো একটা গ্রুপে যদি আপনি দেখতে পান যে যেখানে নারীদেরকে বা পিপল উইথ ডিসেবিলিটি তাদেরকে উপহাস করা হচ্ছে, আপনাকে কিন্তু অবশ্যই বুঝতে হবে যে এটি একটা রেড অ্যালার্ট এবং এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেমন আমরা কিন্তু যদি যে খুব পপুলার হয়েছে একটা রিসেন্ট অ্যাডোলেসেন্স নেটফ্লিক্স একটা শো, সেখানেও কিন্তু এই ঝুঁকিগুলো তরুণরা কিভাবে নেভিগেট করছে এবং সেই নেভিগেশনের যেই রিস্কের যে জায়গাটা সেটা কিন্তু দেখানো হয়েছে। সো কিভাবে আপনি এটাকে অ্যাভয়েড করবেন? অলরেডি আমি বলেছি যে আপনারা যখন কোনো একটা গ্রুপের মধ্যে এরকম উপহাসমূলক বা মানুষকে ছোট করা, যে কোনো কমিউনিটির কাউকে ছোট করা, সেটা ইন্ডিজিনাস কমিউনিটি হোক, ডিসেবিলিটি হোক বা নারী হোক, সেখান থেকে কিন্তু আপনাকে বের হয়ে আসতে হবে। দ্বিতীয়ত, যেই গ্রুপগুলোতে আপনার দুর্বলতা বা যে কোনো ধরনের দুর্বলতাকে প্রকাশ করাটাকে উইকনেস হিসেবে দেখানো হচ্ছে, যে কেউ যদি কোনো পুরুষ যদি কান্নার কথা বলে, অনুভূতির কথা বলে, তাহলে সেটাকে নিয়ে তাচ্ছিল্য করা হচ্ছে, ডেফিনেটলি সেটাও একটা রেড ফ্ল্যাগ। কারণ তারা একদম 100% যে জায়গাটাতে যে আমরা যে একটা ওপেন স্পেসের কথা বলছি, তারা কিন্তু সেটা সেখানে প্রমোট করছে না। তৃতীয়ত, আপনাকে সেই গ্রুপটাই বা সেই কমিউনিটিটা ডিজিটাল স্পেসে ফলো করতে হবে যারা সমতা, যারা সহমর্মিতা, যারা কাইন্ডনেস, যে ভালোবাসার যে জায়গাটা, মানে একটা যে রেসপেক্টের জায়গাটা ক্রিয়েট করার কথা বলছে, সেই কমিউনিটিটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। একদম শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ডিজিটাল স্পেসগুলো তরুণদের জন্য একটা ভরসার জায়গা হতে পারে, কিন্তু এই ভরসার জায়গাটা সচেতনতার সাথে বুঝে আপনাকে সিলেক্ট করতে হবে।